আচ্ছা, এডিটটা করে দেখি আমরা। দেখা যায় স্ক্রিন? এটা না ভাই, ওই যে যেটা আমাদের সবার সমস্যা ওইটা করে। তুমি এটা আসলে কম। এটা তোর হইছে? এটা কার হইছে? এটা আমার এটি। হইছে? জানি? হইছে এইটুক? হইছে সুজা? মাস্টারের তো বেশি বুঝে গেছো। না, এই যে একটা আছে বেশি বেশি তো এই জন্য। হুম, সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমরা আবার শুরুতে দেখি। মূলত টানতে হয়েছে আমাদের হচ্ছে হলো লাইন। এই জায়গায় ও অত হিসাবের কিছু নাই। তো লাইন আমরা বিভিন্নভাবে নিতে পারি। সব থেকে ভালো সুযোগ সেট আপ হচ্ছে এটা, রেক্ট্যাঙ্গেল টুল ধরে একটা লাইন এরকম নেব। নেওয়ার পরে আমরা অন্য একটা কালার দিই। সাদা কালো, যেহেতু এইটা কালো আছে, ব্যাকগ্রাউন্ড সাদা, আমরা অন্য কোনো একটা কালার দিই যাতে দেখা যায়। এই লাইনটা কাজ করবো কতটুকু? যতটুকু এদের লাইন আছে আর একটু কাজ করা লাগবে, তাই না? এতটুকু তো বুঝতেছি কিভাবে কাজ করতেছি। হুম, হ্যাঁ, ট্রান্সফর্ম বক্সের একটু বাইরে কাস্টম নিলে পরে ওর রেড টুলের অপশন আছে, তাই তো? আচ্ছা, হইছে কাজ, হইছে। এবার উইথটা একটু দেখি কোনোভাবে থিকনেসটা কমায় একদম ওদের মতো করা যায় কিনা। গেছে? এখন জাস্ট কি করব, এইটার থেকে এইটার দূরত্ব যতটুকু সেম ভাবে ওই দূরত্বটাই আমরা নিতে পারি কিভাবে? যদি আমরা অন্য জায়গায়, আমি অন্য জায়গায় চাপ দিয়ে ফেলছি। আচ্ছা, এখানে দেখাই, একদম মাঝ বরাবর মোটামুটি নেওয়ার চেষ্টা করবো যাতে এই দিক দিয়ে মাপে মিলে যায়, এই দিক দিয়ে মাপে মিলে যায়। হ্যাঁ, এবার আসি কোথায়, প্রথমটা ধরি। প্রথমে অল্টার ধরে টান দিলাম। হ্যাঁ, অল্টার ধরে টান দেওয়ার পরে এইটা ফ্রি, তাই তো? এখন যদি আমি অল্টার ধরা অবস্থায় শিপ চেপে ধরি, তাহলে কি হইলো? একদম সোজা, তাই না? যাচ্ছে সোজা। কাজটার উঁচু নিচে করলে কি এটা উঁচু নিচে হচ্ছে? এটা হচ্ছে। শিপ ছেড়ে দিলে পরেই এটার মতো করে যেদিক ইচ্ছা সেদিক নিতে পারতেছি, তাই তো? কিন্তু সেই শিপ চেপে ধরলে অবশ্যই 45 ডিগ্রি বরাবর যাবে, যেদিকেই নিই 45 ডিগ্রি বরাবর। তো আমাদের যেহেতু সোজা নেওয়া লাগবে, আমরা জাস্ট সোজা নিলাম। আগে ছাড়বো মাউস, তারপরে কিবোর্ড। এবার কন্ট্রোল ডি তে যদি চাপ দিই, সেম জিনিসটাই ডুপ্লিকেট হতে থাকবে না। ওকে, কতটুকু ওকে হইল? হইছে? এই টোটালটারে যদি এখন আমি একটা গ্রুপ করি, গ্রুপ করার পরে অল্টার চেপে অ্যারো বাটন নিচে এক চাপ কপি করার জন্য, অল্টার ছেড়ে দিয়ে উপর আর এক চাপ। এইবার এইখানে রিফ্লেক্ট টুলটা আমরা রেখে দিয়েছিলাম না? এই রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে এখন শিফট চেপে ধরে বাম কোণার থেকে ডান কোণা জোরে একটা টান দেবো। এইটা মহিলা মানুষের মতো টান দিলে পরে কাজ হবে না, মনে থাকবে না? এইটা অবশ্যই বেটা মানুষের মতো টান দিতে হবে, খুব জোরে। ওকে, বাইক নে, কিভাবে টান দিতে হবে? বেটা মানুষের মতো জোরে। এবার হালকা একটু বামে নিই, পজিশন মতো বসাই দিলাম। এখন এই দুইটা গ্রুপ হচ্ছে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখি। কেন হাইড করলাম? যাতে এই নিচের শেপ স্ট্রাকচারটা আমরা বুঝতে পারি, তাই তো? ওকে, কন্ট্রোল 3 দিয়ে হাইড করছি। এখন কি করব, এইখান থেকে এইদিকে একটু পেন টুল দিয়ে টানি, এই জায়গাতে আর একটু উপরে উঠে দেবে। ব্যাস, এবার এখানে একটা চাপ দিয়ে সোজা উঠাই, এই পর্যন্ত নিলাম, তাই তো? কোন পর্যন্ত? দাগ আসছে একটা, সোজা একটা দাগ আসছে না? তার মানে এটা কি হয়েছে? এই নিচের যে ইয়াটা কি যেন, অ্যাঙ্করটা, অ্যাঙ্কর সোজা ওই কাজটা গেছে, তাই তো? এখন একটা চাপ দিই, চাপ দিয়ে এই অ্যাঙ্করে অ্যাঙ্করে মিলাই দিলাম। ঠিক সেম ভাবে এইটা আমরা অল্টার ধরে কপি করলাম, শিপ চেপে ধরলাম যাতে সোজা যায়, তাই তো? কপি হয়ে সোজা যায়। এবার রিফ্লেক্ট টুল ধরে আবার শিপ ধরে বামের থেকে ডাইনে উল্টোই দিলাম, তাই তো? এবার ঠিক সেম ভাবে আবার টান দেবো, কিন্তু শিপ চেপে ধরবো পরে, টান দেওয়ার পরে শিপ চেপে ধরবো।
আগে না, আগে শিপ ধরে টানিয়ে লাভ নাই। ওকে, আগে টান দেব, কাস্টর না ছাড়িয়েই আমি কি করব, মাউস না ছাড়িয়ে আমি হচ্ছে শিফটে চাপ দেবো, তাই তো, যাতে সোজা যায়। এবার আস্তে আস্তে নিতে থাকি নেওয়ার পরে মিলছে, মিললে পরে একটা দাগ আসে, তাই না? তো দেই বা সাইডে দিই, সাইডে দেওয়ার পরে কন্ট্রোল অল্টার 3, মনে পড়ছে আমরা হচ্ছে হাইড করছিলাম এই দুইটা। এবার হচ্ছে আমরা জাস্ট জাস্ট এই দুইটা তো ধরা আছে আমাদের, তাই তো, আমরা জাস্ট মিলানোর সুবিধার্থে এইখানে একটু কাস্টরটা নিয়ে গেলাম, নিলে পরে ওই তলেরটার পাত দেখাচ্ছে, তাই তো, যেটার উপরে কাস্টরটা নিচে, আমি কোনো চাপ চুপ দিই নাই, জাস্ট দেখার জন্য চাই ওর উপরে কাস্টরটা নিছি। ঠিক সেম ভাবে এপাশে দেখার জন্য কাস্টরটা নিছি। তো দেখে কি মনে হচ্ছে, এই ডাইন পাশে এই কোণাটা একটু বেশি ঢুকে গেছে না, এই ডাইন কোণাটা নিচের পাটের, ঠিক এই পাশে তার উল্টোটা হয়েছে না? হ্যাঁ, এখন তাহলে কি করব, এই দুইটা সামান্য একটু সরাই দিলাম কিবোর্ডের অ্যারো বাটন চেপে, তাই তো, বেশি সেরে গেছে। এবার তাহলে যেহেতু অ্যারো বাটনে কাজ হচ্ছে না, সেহেতু আমরা জুম করে নিয়ে ঠিক সেম ভাবে টেনে ধরে শিফট, তাই তো, মিলছে? এই পাশে দেখি। এপাশেও দেখবি, দেখো। এখন যদি না মেলে তাহলে কি করা যেতে পারে, জীবন তো আর দিতে পারতেছি না, তাই না? এটা কি করতে পারি সর্বশেষ, এইখানে আর এক চক্কর দেখা যাক, এইখানে মিলছে না। না, তাহলে আপাতত এইখানেই মিলে। এই দুইটা দুইটা কিন্তু আমাদের ধরা আছে, কোন দুইটা, এইটা এইটা। এখন এই যে যে কোণাটা না, ধরে নিয়ে মাউস দিয়ে ধরে নিয়ে জাস্ট ওই কোণার সাথে মিলাই দিই, মিলছে? মনে হয় মিলছে, তাই না? মিলছে। এবার আসি এই জায়গায়, মেলে নাই, ঠিক একই রকমের সমস্যা। তাহলে পরে কি করতে পারি, কিছু একটা তো করা লাগবে নাকি, টোটাল জিনিসটারে আমরা একটু ছোট করতে পারি কিভাবে? কোন দিকে বড়, এইদিকে, এটা জাস্ট সামান্য একটু ছোট করে দিলাম শিপ ধরে, তাই না? মোটামুটি মিলিয়ে গেছে। একটু ছোট বড় করে নি, মিলছে এবার? এই পাশে সামান্য একটু কম বেশি আছে, এই যে এবার হয়েছে, তাই না? এ পাশে মিলছে। এবার টোটালটারে সিলেক্ট করে কি করব, এটা একটু সরাই নিয়ে আসি যাতে দেখা যায় যে কোনটা কোনটা রাখতে হবে। বাইরে সবকিছু শেপ বিল্ডার টুল ধরে কেটে দিই, কাটছি, এখনো কাটি নেই না, এইখানে এই বাড়তি টুক রেখে দিতে হবে, তাই তো, ডিলিট করতে হয় কোন বাটন ধরে, অল্টার, তাই না, অল্টার। ওকে, এই জায়গায় একটা শেপ নিতে আমরা বাদ দিছি, ভুলে গেছি মনে হয়। দেখো, আচ্ছা আমরা এবার সিরিয়ালে শেপ বিল্ডার ধরে হচ্ছে দেখি কোন কোন শেপটা হচ্ছে আমাদের মিলানো লাগবে। হুম 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 এটা একটা করতে হবে, এটা একটা। এবার হচ্ছে তাহলে এইটা একটা, ও শিট, মাঝখানে তো কাটা দিয়া লাগবে না, তো ভুলে গেছি। হুম, 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 হুম। আচ্ছা, মিলানোর আগে আমরা একটু স্ট্রোক দিয়ে দিই, যাতে এই যে মাঝের যে কাটা না, এই কাটাটা বন্ধ করতে পারি। এই কাটাটা কিন্তু ইয়া করার জন্য আমাদের মাথায় কিন্তু একটু কেরেক বেড়ে, সেটা কি কেরেক দেখবেন, এটা হচ্ছে এই স্ট্রোকটা দেওয়ার পরে আমরা হচ্ছে অবজেক্ট এক্সপেন্ড, ওকে, আর একটা কপি করার দরকার ছিল, এটাই তো করিনি।
স্ট্রোক দিলাম, এটা কপি করলাম, এই উপরে যেটা কপি করছি এইটার হচ্ছে স্ট্রোক বন্ধ করে দিলাম নাকি, এটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখি। আর হচ্ছে এর পরেরটা অবজেক্ট এক্সপেন্ড ফিল কালার করে নিলাম, তাই তো স্ট্রোকেরতে। এবার কন্ট্রোল 3 দিলে পরে কি বেরোইছে সেটা আগেরটা। এখন টোটালটা যদি সিলেক্ট করি এই জায়গায় খোপ আসছে মেলা। এবার হচ্ছে কাটতে সুবিধা হবে না আমাদের, সেটা কিরকম, প্রেশার নিয়ে আর কিছু নাই, এই জাস্ট শেপ বিল্ডার ধরে আমরা এই যে যেগুলা খোপ হচ্ছে আমাদের মিলানো লাগবে এইগুলা জাস্ট মিলাই দেবো। হুম 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 এইটা তো পুরোটাই তাই না? আরে টানতে ভুল করছি, আচ্ছা। কন্ট্রোল Z দিয়েছিলাম, আবার দেয়া লাগলো, আর জানি ভাই দৌড়ে বেড়াইছি। এই জায়গায় মাথার ভিতরে একটু কেড়ে খাওয়ার বিষয়টা হচ্ছে কি, যে যে জায়গায় যে যেটা যেটা কাটতে হবে আর যেটা যে কাটতে হবে না সেইটা হচ্ছে আমাদের জাস্ট আন্দাজ করতে হবে কিভাবে নিচের এই যে কালার দেখে, তাই তো কোথায় কালার আছে। এখন আপাতত আমি 3টা কাটছি তাই তো, বাকিগুলাও কেটে ফেলাই দিই, সময় লাগবে না মনে হয় বেশি। মোটামুটি ক্লিয়ার না, একটা দুটো গুলাই তো হইছে। আচ্ছা এখন মিলানোর পরে আমরা কি করব, ফিল কালারটা অন করব, অন করে এই যে শেপগুলো আমাদের রাখার দরকার ছিল কন্ট্রোল 3 দিয়ে হাইড করব, একটা কন্ট্রোল 3, আবার একটা ধরলাম কন্ট্রোল 3, ঠিক সেম ভাবে সবগুলা হচ্ছে কি করব কন্ট্রোল 3। কঠিন মনে হয়েছে না খুব? দেখতেছেন বললে কঠিন মনে হয়েছে, মূলত কাজ সামান্য একবারই সহজ কাজ, এত কঠিন মনে করার কিছু নেই। এবার বাড়তি টুক ডিলিট করে দিই, কন্ট্রোল 3 হয়েছে শেপ। এইখানে জাস্ট সামান্য একটু কাটার দরকার ছিল আমাদের তাই না, বাড়তি এই যে এইখানে এই দুইটা শেপ। এটা কিভাবে কাটবো, এটা রেক্টাঙ্গেল শেপ নেব, নেয়ার পরে এইটা ধরবো, এইটা ধরবো, ধরে শেপ বিল্ডার টুল ধরে এইটুক ডিলেট, এতটুক ডিলেট, ফিল কালার অন। এখন ব্যাপার হচ্ছে কি, আহ, এই জায়গাটাই, এই যে যে গ্যাপটা, এরপরে যে গ্যাপটা, এইখান থেকে এইটার যে দূরত্ব, এইখান থেকে এইটার যে দূরত্ব, এর প্রত্যেকটা শেপের সাথে প্রত্যেকটা শেপের যে দূরত্বটা আছে
আমরা যদি মাপ দিই, উম, কালারটা চেঞ্জ করি যাতে দেখা যায়। এটার সাথে যদি এইটার দূরত্ব, এটা পুরোপুরি মেলে নাই না, এই যে এবার মিলছে। এটার দূরত্ব মিলছে এদিকে। ঠিক একইভাবে যদি এখান থেকে এইটার দূরত্ব দেখি, এইটার থেকে এইটার দূরত্ব কি ঠিক সেম ভাবে মিলছে এখানে? এবার হচ্ছে মজাদার ব্যাপার হলো কি যে এইটাই এই ছবিতেও এরকমের দূরত্ব মিল নাই, কম বেশি আছে। পুরোপুরি মিল সব জায়গায় পাবেন না, কারণ কি বলতে পারেন? এটাই যে গ্যাপ হয়ে গেছে। এই কারণটা কি বলতে পারেন? এইটা হচ্ছে এআই দিয়ে বানানো, আর এআই এত মাপ বোঝে না। ওকে, যাই হোক, এখন এর হলো যে জটিলটা ছিল, এর পরেরটায় আসি। এইটা হচ্ছে দিগন্ত করছে কি, এটা করছে তাই না? এটার এইখানে, 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 এই জায়গায় কি রাউন্ডটা ঠিক আছে? নাই, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে ইলিশ টুল ধরে নাই এই জন্য। এইখানে আমাদের এই কাজটা সহজ হবে না। সেটা হচ্ছে কি, যে একটা সার্কেল নেব মাত্র, পজিশন মতো মিডিলে বসাবো জাস্ট। এবার এইখানে মিলাই, এই দুই কোণা মিলছে এখন, মোটামুটি মিলছে তাই না? এই সার্কেলটার এই জাস্ট অল্টার ধরে কপি করব, অল্টার ধরে নিচে এক চাপ, সাইডে দিয়ে উপরে এক চাপ, তাই তো? হয়েছে সার্কেল সবগুলা। এবার রেক্ট্যাঙ্গেল টুল ধরি, একদম সোজা, কি করার জন্য? এই নিচের পার্টটুক কেটে ফেলানোর জন্য, তাই তো? এবার আসি পেন টুলে। যদিও এটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে করলে পরে মাপটা সুন্দর হবে না, তারপরেও কাজটা একটু সহজ করার জন্য আমরা পেন টুল ধরি। কোথায় কোথায় ধরছি? এইখানে একটা পাত গেছিল না সোজা, গেছে? এই সোজা পাতটা গেছে না? এই সোজা পাথের থেকে একটু বাইরে রাখলাম এই দুইটা, তাই তো? অ্যাঙ্কর, এই অ্যাঙ্কর দুইটা কি এর বাইরে রাখলাম না? ঠিক এইভাবেই এইখানে যে সার্কেলের বাইরে রাখছি, ঠিক একইভাবে এইখানে যে পাতটা গেছে এই পাতের থেকে এইখানে পাথের বাইরে, তাই তো? এই জায়গায় রেক্ট্যাঙ্গেল টুল ধরে টান দিলেই তো হচ্ছে। কিভাবে? এইখানে পাত গেছে না? হ্যাঁ, কাটার জন্য অবশ্যই পাথের উপর দিয়ে পাত উঠাই দিতে হবে। এখানে পাথের উপরে পাত উঠছে। এইটাই যদি আমি এইটা একটু ছোট করে দিতাম, পাথের উপরে কি পাত উঠতো? না উঠলে কাটতো না। যাই হোক, এখন কি করব? শেপ বিল্ডার টুল সেম ভাবে এখানে একটা চাপ, এইখানে একটা চাপ, যেগুলো রাখবো আর কি ওগুলো জাস্ট টেনে দিচ্ছি আমি। হয়ে গেছে আমার কাজ। এইটা, 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 এইটা। সহজ হয়েছে না? সময় লেগছে বেশি? এই সহজ কাজটাই আমরা জাস্ট এইখানে করছি, এটা একটু জটিল করে করছি কেননা এই জায়গায় অনেকগুলা শেপ, তাই তো? আর এইখানে একটা শেপের ভিতরে আবার আরেকটা শেপের জন্য একটা দূরত্ব আছে, এই দূরত্ব নেওয়ার কারণে আমরা কি করছিলাম, এই সেম স্ট্রাকচারে আমরা দুইটা কপি করছিলাম, একটা হচ্ছে স্ট্রোক দিয়ে আর একটা জাস্ট স্ট্রোক অফ, তাই তো? টোটালি স্ট্রোক ফিল কালার অফ। কি কারণে? যাতে করে এই যে গ্যাপটা পাই আমরা, এতটুকুর জন্য হচ্ছে আমরা ওই জায়গায় এত মাতব্বরি করছিলাম। কিন্তু এইখানে দেখেন, এটা করতে আমাদের কতক্ষণ লাগছে? সর্বোচ্চ গেলে পরে 20 সেকেন্ড বা 20 সেকেন্ড, 30 সেকেন্ড। হ্যাঁ, 1 মিনিটই ধরি, 2 মিনিট ধরলাম। আপনাদের নাই একটু বেশি লাগবে না? 5 মিনিট লাগবে না? একটা ডিজাইন করতে 5 মিনিট তো কোনো বিষয় না। ঠিক একইভাবে এইখানে, এইখানে আমরা একটা ব্যাপার দেখি, সেটা হচ্ছে কি, এই বাম পাশের এরিয়া আর ডান পাশের এরিয়া একই রকম না? একই রকম তো। এইখান থেকে যদি আমি স্প্লিট করি,
এই পার্টটা আর এই পাশের পার্টটা উল্টাই দিলে হয়ে যাবে না? হ্যাঁ, তো তাহলে পরে আমরা ঠিক তাই করি, যেটা হচ্ছে করলে পরে সহজ হয়। এইখানে দেখেন একটা ব্যাপার আছে, এয়ার ফল্ট কোন জায়গায়। এই শেপটা আপনি যখন এইখান থেকে পাতটা টানবেন, এইখানে এআই একটু ডাউন করে ফেলছে, তাই না? নিচের দিক বোঝা যাচ্ছে। এইখানে যদি টানি, অনেক খানিকটা ডাবাই ফেলছে না এই জায়গায়। কি মামা কইছেন নাকি? আচ্ছা, এরপরে এই শেপটা টানি, ফিল কালার অন করে রাখি। এইখান থেকে একই মাপ ক্যাম্বালায় বসবো। কিভাবে বসবো? হ্যাঁ, লাল না নীল। ঠিক একইভাবে এই জায়গায় যখন নেব, নীল একটা দাগ আসবে না, তাই তো? হুম। কিন্তু এইটা অ্যাঙ্করে চাপ দিয়ে আবার ব্যাকের দিকে আসি, ফিল কালার টপ করে নিলাম যাতে দেখা যায় যে কোন দিক দিয়ে যাচ্ছে। মিলাই দিলাম, ফিল কালার অন করলাম। এইখান থেকে এইটা, তাই তো? এখানে পাথে এসেও মিলাইতে পারি আমরা, ভিতরেও একটু নিতে পারি। ভিতরে নিলে সুবিধা কি, মাঝখানের গ্যাপটা হবে না, তাই তো? এইখানে অ্যাঙ্করের উপর চাপ দিলাম, অ্যাড ডিরেক্ট অ্যাঙ্করের উপর, যাতে করে কি হয়, ওর সাথে ওর মিলটা সুন্দর হয়। একটু ভিতরে নিতে গেলে পরে এই যে এখানে কোনা বেরোয় যেত, এই কোনা যাতে না বেরোয়, এই জন্য অ্যাঙ্করের উপর চাপিছি। না, এটা ঠিক সমান নাই, কোনোভাবেই সমান নাই। আস্তে আছে, ধৈর্য। এবার হচ্ছে কি, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে যখন দাগ আসবে তখনই আমি জাস্ট চাপটা দেবো, চাপ দিয়ে ধরে টান দিলাম, মোটামুটি ওকে। টোটালটা ধরে অলটা ধরে টান দেবো, শিপ ধরবো তারপরে, তাই না? যাতে সোজা যায়। এরপরে রিফ্লেক্ট টুল ধরে শিপ ধরে উল্টোই দিলাম, এটার সাথে আর এটা মিলাই দিলাম। এটা ডান, কালার চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। কিন্তু এবার আসি হচ্ছে স্ট্রোকের ব্যাপারটা, আহ, মাপ ঠিক রাখার এটা। এবার বিষয়টা একটু জটিল হবেন আপনাদের জন্য। সেটা হচ্ছে কি, যদিও আমি দেখাতে চাইছিলাম না, ভবিষ্যতে দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে যে এটা আমি পেন টুল ধরলাম এই নিচের থেকে, আবার এইখানে বাইরে চলে গেলাম কোন দিক দিয়ে, একদম মাঝ বরাবর গেছি, ফিল কালারে উল্টাই দিয়ে স্ট্রোক কালার বানালাম। বানানোর পরে এটা স্ট্রোকটা আবার মার্ক করলে পরে এখানে স্ট্রোকের অপশন আসবে না, অথবা আমরা এখান থেকেই স্ট্রোক বাড়াতে পারতেছি, তাই তো? বাড়াইছি। এইখানকার থিকনেস আর এইখানকার থিকনেস এখন ঠিক আছে। ঠিক সেম ভাবে এইটারে আমরা কপি করে উল্টাই দিতে পারতেছি। যদি হচ্ছে না, তাহলে বড় যেহেতু উল্টালে কাম হচ্ছে না, ডিরেক্ট সিলেকশন টুল ধরি, অ্যাঙ্করটা ধরি, একটু দূরে রাখলাম, তাই তো? যাতে করে ওই কাটার সময় জায়গা পাই। হ্যান্ডেল ধরে একটু নাড়াই চাড়াই নিই, হয়েছে? না হলেও হয়েছে, তাই তো? এইটারে কপি করে আবার একইভাবে এইখানে এই ভদ্রলোককে এই জায়গায় মিলানো যাবে না যদিও, তারপরেও আমরা একটু বাড়তি রাখি যাতে উম, পারি, যাতে পারি। ওকে, এবার আসেন এই জায়গায় একটা মজাদার ব্যাপার আছে, সে হচ্ছে কি, এইখান থেকে আমরা এইখান পর্যন্ত নিয়ে এইখানে জাস্ট মাঝখান দিয়ে টেনে দেওয়ার পরে উইড টুল নামে একটা টুল আছে এইখানে, এই যে উইড টুল, এই উইড টুলটা ধরে ঠিক এই অ্যাঙ্কর সোজা এইখানে প্রথমে ওই অ্যাঙ্করের থেকে বাইরের দিকে একটা টান দেবো, তারপরে ব্যাকে যে আবার অ্যাঙ্করে মিলাই দেবো। এতে করে কি হইলো, এইখানকার থিকনেসটা যেরকম দরকার ছিল আমাদের সেই রকম হয়েছে, তাই তো? আম, এইখান থেকে যদিও আমাদের ভুল হয়েছে একটা, সেটা হচ্ছে উম,
এই অ্যাঙ্করটা না নিলে হইতো। এটারে নামাই দিই একটু, পরবর্তীতে একবারে কাটবানি। এইখানে থিকনেসটা একটু কম বেশি আছে গরমিল, যে কোনো জায়গায় ধরলে হচ্ছে না। না অ্যাঙ্করে ধরি, অ্যাঙ্করের এইখানে একটু আছে, যেহেতু আছে সেহেতু এইটারে ধরে এইটা আনি। কতটুকু দরকার, বেশি ঢুকাই নিয়ে এবার একটু দেখি ছাড়াই। ব্যাস, এখন হচ্ছে এই টোটাল জিনিসটাকে আমরা সিলেক্ট করার পরে অবজেক্টে যাব, প্রথমে দেব এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, পড়া যাচ্ছে। এরপরে আবার যাব অবজেক্ট এক্সপ্যান্ড ফিল কালার থেকে স্টক কালার, তাই তো? ওকে, সরি, স্টক কালার তো ফিল কালার যাই হোক, এবার নিচের থেকে একটা মাপ নেব, কোন দিকে, এই টোটালটা, তাই তো? এখানে এটা নিছিলাম কে, এটা উল্টাই দিলি তো যেত। আচ্ছা, এইখান থেকে আবার, ও এটা নিছিলাম ওই যে এটার জন্য। আচ্ছা থাক, এইখানে এই দুইটা যে জায়গায় মিলছে না, ঠিক ওই জায়গায় পাথের উপরে যাব, গেলে পরে ইন্টারসেক্ট নামে একটা লেখা আসছে, দেখা যায়? মনে হয় দেখা যাচ্ছে না আপনাদের এই জায়গাতে, না মেলা ছোট। এখান থেকে নিচের দিকে একটা টান দিলাম, টান দেওয়ার পরে উপরের পাটটা ধরে টান দিই উপরের দিক। এখন হচ্ছে কি হয়েছে, এই জায়গায় মেলে নাই, তাই না? একটু গড়মিল হয়ে গেছে, এই গড়মিলটা মনে হয় থাকবেন না, থাক। কেন থাকবেন না সেটা জানার দরকার নাই, পুরোটা ধরি, শেপ বিল্ডার টুল ধরি, ধরে নিচের পার্টটা ডিলিট করে দিই। ঠিক একইভাবে এই টোটাল পার্টটা ডিলিট করি, এই পাশে সম্পূর্ণটা করছি। এইখানে যে বাড়তিটুকু আছে না, এইটুকু এই জায়গাতে ডিলিট করে দিই। এইবার এই জায়গায় একটা ঝামেলা আছে, কি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেখলাম কি হয়েছে। এই জায়গায় এইদিকে একটা মাপ নিলাম, কন্ট্রোল অল্টার 3, এবার এই দুটো সিলেক্ট করে এইটুকু ডিলিট করে দিই। এবার পুরোটা ধরি, ধরে উল্টায়ে সিধে করে মিলাই দিই। ওকে ডান। না হয়নি না, এইখানে একটু বাদ আছে। এই পাথের উপর থেকে শুরু করে এই পর্যন্ত ঠিক একইভাবে এটা কপি করে নিয়ে গেলে হচ্ছে। এবার দেই কালার, কোনটা কোনটা, এইটা 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 এইটা। ও নিচের এটুক তো কাটিনি, আরে শালা শালা, এই জায়গায় সেই মুস্তান একটু কভার করা লাগবে কি দিয়ে, স্ট্রোক দিয়ে, তাই না? কেন স্ট্রোক? এই জায়গার এই গ্যাপটুক আর এই জায়গার এই গ্যাপটুক যদি আমরা মিলাতে চাই, তাহলে অবশ্যই এইটা আর এইটা, এই দুইটা প্রথমে একটা কপি করে নেব, কিভাবে, অল্টার চেপে, তাই তো? স্ট্রোক বাড়াই, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে। এখন ধরবো কোনটার সাথে, এই দুইটা তোমার ধরাই আছে, তাই তো? শিপ চেপে ধরে যেটা যেটারে কাটবো, এইটা আর হচ্ছে এটা, তাই তো? মাঝখানের পুরোটা অল্টার ধরে কেটে দিই, একটু বাদ পড়ছে। এবার পুরোটা সিলেক্ট করি, কালার অন করি, নিচে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কালার। এই পার্টটা হলো এই কালার, তাই না? না তো, না ভালো আছে। এইটা এইটা, এটা ধরতেছি কে, এইটুকু এই কালার, কি রে, ওই এটা ধরলি পরে। ওই যে ও এই যে এই দুইটা, এই দুইটা হচ্ছে গ্রুপ হয়ে গেছে। কিভাবে গ্রুপ হয়েছে, এইটা তো একটা শেপ ছিল, তাই না? যখন একটা শেপ ছিল, যখন আমরা কি করছি, এই এইটারে ভাগ করে দিছি, ভাগ করে দেওয়ার পরে অটোমেটিক্যালি নিজের ভিতরে একটাই তৈরি রয়েছে, তাই না? এই দুইটারে জাস্ট আমরা কি করব, আনগ্রুপ করব। এই পার্টটারে এবার ধরা যাবে না, এই যে এখন ধরছে। আম এইটা তো ধরবো না, এইটা ধরবো, এইটার এই কালার। এইখানে কি হয়েছে, নিচের পার্টটা উপরে উঠে গেছে, তাই না? এটা উপরে উঠানোর জন্য আমাদের কোন বাটন চাপা লাগে, আর কি? কন্ট্রোল শিফট আহ, এই তো হয়েছে। কি রে?
বুঝছে? আম, ঠিক সেম ভাবে এই যে এইটাও একই রকমের। এটা 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 এটাই সেটাই এইটা হচ্ছে পেন টুলের কাজ, কিন্তু সেই স্ট্রোকের কোনটা, কোন স্ট্রোকের? এটা পরের বার আমরা স্ট্রোক দিয়ে করছিলাম না, এই যে এটা হলো সেই স্ট্রোকের কাজ। এটা একটু খিজি আছে, আপনাকে বুঝতে একটু বয়স লাগবে না। সেটা কিরকম, এখান থেকে আমি জাস্ট পাত টেনে দিই মাঝখান দিয়েই তো টানার দরকার ছিল, তাই না? স্ট্রোক দিলে পরে মাঝখানেতে বাড়বেন না, দুই দিক। কি কালার? স্ট্রোক বাড়াবো, তাই না? এইখানে ডিরেক্ট সিলেকশন টুল আর উইথ টুল, এই দুইটার খুব কাজ রয়েছে, খুব মানে অনেক। বন্ধুরা চাপ দিলে কি লেখা আছে? ও, একটু কি বোঝা যাচ্ছে না? কয়দিন চাপ না দিলি পারা বুঝবেন কেমবালাই চাপের জোর কতটুকু, হ্যাঁ? এটা কাট বানিয়ে আমরা পরে, আপাতত হচ্ছে থিকনেসটা ঠিক রাখার জন্য টোটালটা রেখে টেনে দিই। কোন দিক দিয়ে? এই দিক দিয়ে, এখান থেকে এই পর্যন্ত আসছে, তাই না? এইখান থেকে কি হয়েছে আবার, হালকা একটু মোড়া আছে নিচের দিকে, তারপরে হচ্ছে এই পর্যন্ত। এই মোড়াটুক আপনারা বুঝবেন না প্রথমে, ওই ঠিক একই রকমের, কয়দিন চাইপে দেখতে হবে কি হয়। আজ শক্ত হয়ে গেলে টিকে যাবে না। নর্থ ইস্ট আর খেলাধুলো নরমালি তুইলেও রাশিয়া। হ্যাঁ, স্ট্রোক কালার একটু গাঢ় করে দিই নাকি, যাতে দেখা যায়। এবার থিকনেস কোন জায়গায় কতটুকু হবে আমরা একটু দেখি, সেটা কি রকম। এইটার মাথাটা শুকানা, তাহলে কি করবো, উইট টুল ধরে মাথায় চলে যাবো, তাই না? এইভাবে মিলাবো। এইখানে আবার একটু মোটা আছে এই জায়গায়, তাই না? তাহলে একটু নিচের থেকে টান দিই, যতটুকু দরকার। যেই জায়গায় ধরে টান দিবানি, ঠিক ওই জায়গায় বাড়বে কমবে না। হুম, উপরের মাথা চিকুন হবেন না, উপরের মাথা তো এই যে আমি চিকুন বানালাম, দিয়ে বাইরে একটা এই যে দিলে এইটাতে যে আমি তো উপরের মাথায় এরকম মোটাও রাখতে পারতাম। বুঝতে পারছেন না, আবার বুঝাবো। ওই যে মুরগির আমি যেই জায়গায় ধরবানি, যেইখানে ইচ্ছা সেইখানে আমি মোটা চিকন বানাতে পারতেছি, বুঝতে পারছেন? পাথের কাছে নিলে চিকন, দূরে নিলে মোটা, এতটুকু হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এবার এই দুইটার মাথা একটু মোটা মোটা লাগতেছে না? বিশেষ করে এই ভদ্রলোকের মাথা হলো বেশি মোটা, এটা পুরো আস্ত। কোথায় যেন, কোন কোনা, এই কোনা, এই জায়গায় কি করব? ওই যে এই জায়গায় উপরে কাটতে হবে না তাই? পরে কেটে দিলে দিতে পারি। এখনো কাটা পর্যন্ত যাই নাই তো আমরা। এক্সপ্যান্ড এক্সপ্যান্ড মারি, তাই না? এক্সপ্যান্ড মারি, এক্সপ্যান্ড। স্পেন্ড 2 3 বার 4 বার মারতেছেন কারণ একবার অ্যাপিয়ারেন্স মারছি আর একবার হচ্ছে অবজেক্ট মারছি। কেন অবজেক্ট আর অ্যাপিয়ারেন্স? যখন স্ট্রোক হচ্ছে আপনার দুই পাশেই থিকনেস সমান থাকে, তখন হচ্ছে আপনার অবজেক্টে যাওয়া লাগে, হ্যাঁ?
আর যখন হচ্ছে আপনার আম, এক জায়গায় চিকন আর এক জায়গায় মোটা থাকে, মানে ইউনিফর্ম না জিনিসটা, তখন হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে যাওয়া লাগে। বুঝতে পারছেন? এই জায়গায় তো দুটোই ছিল, তাই না? এখানে এই যে একটা হচ্ছে আনইউনিফর্ম, আর একটা ডিফর্মড অবস্থায়, আর একটা হচ্ছে ইউনিফর্ম অবস্থায়, তাই তো? যে কারণে এইটুক কাজ করলাম, দুইবার মারলাম। আচ্ছা যাই হোক, আমরা আবার আসি। আরে কারে ধরবো যেন? ইনারে ধরবো। ইনারে, ইনারে, আর কেউ? এডে, হ্যাঁ, এটা ধরার দেরি আছে, ওইটা ধরার আগে একটু কারিশমা আছে। নিচের টুকটুক কাইটে নিলাম না। হুম 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 হুম। এটারে কপি করবো, তাই না? স্ট্রোক বাড়াবো কত? 7। 7 পিটি। এই জায়গায় একটু ঘাবলা হয়ে গেছে, তাকে খেয়াল করছেন আপনারা? এই জায়গায় হ্যাঁ আসলে কোন জায়গাতে? ওই যে ওইটুক হুম? আগের বার তো দেখেছিলাম না। এখন আপাতত দেখি। এই যে এটার স্ট্রোক ইয়া হচ্ছে না, এক্সপেন্ড হচ্ছে না। হুম। কি করলাম? আপনি জানেন। এই তো গুড। আমি যখন এই দুটোর হচ্ছে ইয়া করলাম, কি যেন কয়, তিনটারই একসাথে এক্সপেন্ড মারলাম, দুইটা হইলে এক্সপেন্ড, কিভাবে বুঝলাম? এখানে স্ট্রোক কালার নাই, তাই না? এটা ধরলেও স্ট্রোক কালার নাই, কিন্তু এইটা ধরলে পরে কি হয়েছে? স্ট্রোক কালার দেখাইছে। তার মানে কি হয়েছে? এইটা কি ফরম্যাটের জন্য কয়? এ, আম, কি কয় রে রে? দেখেন না কাবাই পারতেছি না। কি ফরম্যাট পাই? আম, আম, মনে থাকে না। উম, দেখাচ্ছে না কে? আরে যাই হোক, কিছু একটা ফর্ম থাকে, মনে নাই। আচ্ছা, সেটা হচ্ছে কি, এটারে এখন ঠিক করার জন্য কি করব আমরা? সেই পাথফাইন্ডারে যাব, যাওয়ার পরে ইউনিট মারবো। তাহলে কি হবে? মাথার ভিতর আসতেছে আর যাচ্ছে, তো এই জন্য কথা করতে আবার সমস্যা হয়েছে। ইউনিট মারলাম কি জন্যে? এটা যাতে পারফেক্ট শেপটা হয়। শেপটা পারফেক্ট হলে কি হইলো? এখন যদি আমি এক্সপ্যান্ড মারি, তাহলে হচ্ছে কাজ হয়েছে, তাই না? এইটার দরকার ছিল না, এটা এটা করতে আসলো এটা এটা। আসলো কোন জায়গা থেকে? ওটা বুঝলাম। এটা আইছে কোন জায়গাতে আমি আপনার বলি, এই জায়গায় মুস্তানি করছিলাম, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, মোটা চিকন এই যে মোটা করেছিলাম। চিকন করছিলাম, তখন হচ্ছে কোনো জায়গায় হচ্ছে পাত আপনার হচ্ছে একটু এরকম তেড়া হয়ে গেছিল। ওই তেড়াটা এই জায়গায় যে ঠ্যাং বেড়ে বাইর করে দিয়েছে, স্ট্রোক বাড়াইলে পরে ঠ্যাং বাড়ে। যাই হোক, এখন হচ্ছে এই তিনটারে ইউনিট মারি। মারছি। মারার পরে কারে কারে ডিলিট করবো এরে? এইবার দেখেন, আমার কাছে জাস্ট ধরা ছিল তো এইটা, তাই না? এবার যারে যারে ডিলিট করব আমি ঠিক তারে তারে ধরতেছি। ধরছি। এটারে ধরতে হবে, তাই না? এবার ও ইনারেও তো ধরা লাগবে। খালি ভিতরে যতটুকু কাটার দরকার সে ঠিক ততটুকু কাটবো, আর অন্য কিছুতে হাত দেবো না। কেন দেবো না সেটা আমি বলবো না, কারণ আমি পারি না। এবার এগুলারে ডিসিলেক্ট করে দিই। এই পাশে দুটো বাদ দিয়ে- এই জায়গাটাতে কি করলাম আমি? এটা ডিসিলেক্ট করিনি। কোন দুটো বাদ থেকে গেল? এই একটা, না, বাম পাশে। এই দুটো। এই পাশে। ও, এখানে আবার একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে কি, ঝামেলা হলো এই তলের শেপটাও ধরা লাগবে। যখন এইটা কাটতেছি, কেন কাটতেছি এটা, এটা তলেটা ধরা লাগবে, আমি আপনারা বলি। সেটা হচ্ছে কি, এইখানে যখন কাটিছিলাম তখন এই শেপটা তো একা ছিল, তাই না? কিন্তু যখন এইটারে কাটবো তখন এই শেপের এই পাশে, হ্যাঁ এই পাশে আর এই পাশে দুইটাই তো একটা, তাই না? কিন্তু কাটা লাগবে তো এক পাশে, নাকি? সেই জন্য হচ্ছে তলে যে শেপটা ছিল আমাদের বাড়তি, একটা কপি করে নিয়েছিলাম না?
মেন যে ইয়াটা ছিল, কপিটা ছিল, ওইটারে জাস্ট ধরলাম। ধরার কারণে কি হইলো, এইখানের পাতটা আসলো। এই দেখেন, এইটা যদি আমি না ধরি, তাহলে এইখানেকার পাত কি আসছে? টোটাল দুই পাশে কাটার একটা অপশন চলে আইছে। এখন হচ্ছে এটা সিলেক্ট করলাম, এইখান থেকে ডিলিট করি, এইখান থেকে। এবার ওইটারে ডিসিলেক্ট করে দিয়ে আবার ইনারও ডিসিলেক্ট করতে হবে। আর কেউ কাউরে, এই ভদ্রলোক। আবার কারে, এরে ডিসিলেক্ট করিনি। আবার কারে, এরে করিনি, এরে করিনি। কোনটা বাদ রইছে? ও শি, সমস্যা নাই, কন্ট্রোল জেড আছে আমার হাতে। আর আর একটা মাত্র মনে হয় বাদ আছে, তাই না? এই পার্টটা, এই পার্টটার আমি জাস্ট ধরি, এই যে বাতিটুক ডিলিট করে দিলাম। ইনার শুধু বাদ আছে, তাই না? কত কত পিটি জানো? 7 পিটি। 7 পিটি। ও ঠিক আছে, 7 পিটি। তাহলে এইটাতে আবার একটা কপি করবো না? কি জন্যই করবো? আগে দুইবার কইছি, শালা মাথাই নষ্ট আমার। দুইবার কইছি আমি। কেন কইছি দুইবার? যে আমি এইটারে কপি করতেছি এই জন্য যে আমার মূল শেপটা যেন ঠিক থাকে। আমি যখন ডিলিট করে দেবো এটার সাথে, এইটা শেপ বিল্ডার দিয়ে আমি যখন ডিলিট করে দেবো, তখন কি এই ভদ্রলোক কি থাকবে না কপি না করলে? ধ্যাৎ, ভাল লাগে না আর। আচ্ছা, এইটারে কপি করি আবার। এটা কপি করলাম, কি আলাম? কপি করলাম। না, কপি করি নেই তো। হ্যাঁ, এবার কপি করলাম, স্ট্রোক দিলাম 7, দেওয়ার পরে অবজেক্ট এক্সপেন্ড, এরপর হচ্ছে এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাঝখানে একটু ডিলিট করলাম, এইটারে ডিসিলেক্ট করলাম, বাকি পুরোটা ডিলিট করে দিই। বুঝছে? ওরে আল্লাহ, এইটা মনে হয় আমি পাত টানার সময় একটু বেশি গ্যাপ দিয়ে দিছিলাম, আমার তো অত খেয়াল নেই ভাই। হ্যাঁ, লেসটা একটু বেশি ঘুরাই ফেলছিলাম। আচ্ছা, গেল। এইখানে কি করলাম আমরা? নাম আইতে মোটা করে দিতেছেন উপরে, এবার কাইটে আবার মোটা করতে হবে। এই দেখেন, এইটা ঠিক করার জন্য আমাদের কাছে ওষুধ আছে, সেটা কি? হ্যাঁ, একদম সোজা বরাবর যাব। এইটার কথাই করছিলেন। হ্যাঁ, আমরা জাস্ট মিলাবো কোন জায়গায়? মিলাবো হচ্ছে এই জায়গার মাপটা, তাই না? হ্যাঁ, এখানে মিলাই যদি দেই, তাহলে পরে হচ্ছে উপরের দিক দিয়ে অটো মিলে যাবে না নাকি? এবার এই দুইটা ধরি, ধরে বাইরের টুক ডিলিট করে দিই। করলাম, বাইরের টুক ডিলিট করি। কি রে? এই জায়গায় এটা মনে হয় দুইবার রয়েছে। যাক গে, সমস্যা নাই। এখন এই শেপটা ডিলিট করে দিই। বুঝছে না? ওরে আল্লাহ, বাঁচিয়েছি। এরপরে কি? এরপরে কি? কালার মারবো না। এরপরে আর কোনটাই জটিলতা আছে? ও এই যে এইটা? এই যে ছোট করে এইগুলো এই যে একটা এই যে এইটাই জানেন একটু নাম করে, এটা দেখেন দুই রকম কালার আছে। হুম, মাঝখান থেকে খালি ভাইড়া যাচ্ছে। এই পাশে এক কালার, এই পাশে এক হুম কালার, একটা পাতাতে হুম, ও করেছে কে আমরা। মাঝখান থেকে ভাইড়া যাচ্ছে, দুইটা কালার দেওয়া যায়, ভালো লাগে দেখতে। এই একটা পাতারে এই পাশে একটা ভাগ আর হুম এই পাশে একটা ভাগ, দুটো ভাগ। হুম। এটা তো আপনার ডিসচার্জ আছে, এর মধ্যে একটু কিছু দেখানো দুই পাশে হালকা। এর আগে আপনি যে আরেকটা কোন জায়গা থেকে দেখাবেন, যে জানতে ইচ্ছা শুনতে এইটা একদম মনে করেন যে এই যে চার আঙ্গুলে জিবুত কয় না, তাগের কাজ। কেন তাগের কাজ শুনবেন? এই যে দেখেন, এইটারে আপনি রেক্ট্যাঙ্গেল নিয়েও করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেরকম ইচ্ছা সেরকম করতে পারেন। হ্যাঁ, এইটা পলিগন টুল দিয়েও করতে পারেন। এই জায়গায় হচ্ছে কি, পলিগন টুলের কোনা থাকে কয়টা? 6টা। মানে 6টা তো লেখাই আছে। এতটুকু বেরেন ঘাটান নাকি আপনারা? এরপর আমরা কোনা দেবো সাইড দিয়ে, তাই না? ও শিট, না, ও সাইড দিয়েই তো, এই জায়গায় সাইড দিয়েই তো দেওয়া রয়েছে। ধ্যাৎ তারিকি, রেক্টাঙ্গেল দিয়ে করি, মাথায় কাজ করে না, মাথায় কাজ করে না, মাথায়। একটা রেক্টাঙ্গেল শেপ নিই, এটারে কত ঘুরাবো? 45 ডিগ্রি। কিভাবে? ওইটারে এমনি টান দিলি পরে 45 ডিগ্রি ঘুরতো। হ্যাঁ, এই যে মাথায় এসে।
এটা এটা দেখবেন, এটা দেখবেন দেখবেন দেখবেন। আমি ফিল কালারটা অফ করে দিই, অফ করে দিয়ে এটা সাইজ জাস্ট মিলাই দিই কি ধরে, শিপ ধরে। এবার ঠিক একইভাবে শিপ ধরে, ও শিট, শিট, ও আচ্ছা, বুঝছে কি হয়েছে, এইটা হচ্ছে ইউনিট করতে হবে আগে। কেন ইউনিট করতে হবে জিজ্ঞেস করেন। আমি যখন অল্টার ধরে দুই দিক দিয়ে কমাবো, অল্টার ধরে কমালাম কি আবার কর? হ্যাঁ এক্স্যাক্টলি, মাঝখানেতে অল্টার ধরে যে দিক টান দেবো তার উল্টো পাশেও ঠিক সেম কায়দায় যাওয়া আসা করে না। আচ্ছা, এবার এবার কোন আমি ইউনিট কেন মারলাম, আমার ট্রান্সফর্ম বক্স কোন ফালি ছিল 45 ডিগ্রি না, এখন আমি যদি এইখান থেকে এই কোনায় মিলাইতে চ্যাপটা করতে যাই সেটা কি হচ্ছে, হচ্ছে না, কারণ কি আমার ট্রান্সফর্ম বক্স 45 ডিগ্রিতে ঘুরা আছে। এখন যদি আমি ইউনিট মারি, ট্রান্সফর্ম বক্স সোজা হয়েছে, এবার এবার সোজা হয়ে গেছে তাই না। এবার যদি আমি দুই কোনা ধরে টান দিই তাহলে পরে চ্যাপটা হয়েছে সমান বলবো, তাই না। এবার আসি কি, পেন টুল, এই অ্যাঙ্কর দেখাইছে, অ্যাঙ্কর এন একটা চাপ, ঠিক একইভাবে এই অ্যাঙ্কর দেখাইছে। হ্যাঁ, এই দুইটা ধরে দুইটা চাপ দিলাম, আমি হচ্ছে শেপ বিল্ডার টুল ধরে দুইটা পার্ট ভাগ করে নিলাম, তাই তো। ফিল কালার অন করি, মন চাইলে এখনই কালার দিয়ে দিতে পারতেছি, আমার ইচ্ছা আমি যখন ইচ্ছা তখন দেবো কালার। এটা গ্রেডিয়ান কালার, এটাও গ্রেডিয়ান কালার, এখান থেকে গ্রেডিয়ানটা উল্টোই দিই, যদিও গ্রেডিয়ান নিয়ে মনে হয় আমরা ক্লাস মিলাস করি নি, তাই না। আচ্ছা করিছি, ধন্যবাদ বলার জন্য। এখন এই দুটো সিলেক্ট করে টান দেবো নিচের দিক, কি ধরে, অল্টার প্রথমে ধরবো তারপরে ধরবো শিফট, তাই না। কন্ট্রোল ডি হচ্ছিল কাজ করে কেরমে, আমি একটা অ্যাকশন করে দিছি, ওই অ্যাকশনটা কন্ট্রোল ডি চাপ দিলি পরে সেম ভাবে হতে থাকবে। এই যে কপি করলাম না, এখন যদি আমি কন্ট্রোল ডি দিই তাহলে সিরিয়ালে হতে থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এবার বুঝতে পারছেন, অত নিচের দিকে দরকার নাই। আচ্ছা এবার এই টোটাল জিনিসটা এই দুটো ধরছি, অল্টার ধরে নিচে এক চাপ, সাইডে দিয়ে উপরে এক চাপ, কি করলাম, শিপ ধরে, তাই না। এবার এই সাইডে ধরি, ধরার পরে অল্টার ধরে নিচে এক চাপ, সাইডে দিয়ে উপরে এক চাপ, তাই না। এবার শিপ ধরে, তাই না। আসলে একটু সহজ একবারে কাজ, সেটা হচ্ছে কিরকম, কত ডিগ্রি, এই কত ডিগ্রি ঘুরেছি ক, হ্যাঁ আচ্ছা, না জানিস, 45 ডিগ্রি ঘুরাই, আমি জাস্ট থিকনেসটা এখান থেকে কায়দা করে নিই। এই থিকনেসটা মূলত হচ্ছে আমরা মিডিলে নেব। হ্যাঁ, মিডিলে নিলে পরে কি হবে না, উইথটা সব জায়গায় পারফেক্ট হবে না, তাই তো। এইখানে এটা মিলবে কোথায়, যে এইখানে নাকি, এটা মিলবে কোথায়, সেম কায়দাই এইখানে। এই টোটাল চারপাশের বল আমি যদি কোনো বল সিলেক্ট না করি, অ্যাঙ্কর বল যদি আমি কোনো সিলেক্ট না করি, আমি জাস্ট যদি একটা অ্যাঙ্কর বল ধরে টান দিই তাহলে সবগুলো একসাথে কাজ করে। এবারে কপি করি, আর একটা কপি করলাম কে, এই বাইরেরটা নেওয়ার জন্য, তাই তো। এইটা এআইটি কি করছে আমি আপনাকে দেখাই, এইখানে মূলত এইভাবে তো কাটতে হবে না, কিন্তু এআই কি করছে, এই মূর্খ গন্ড মূর্খ এইভাবে হচ্ছিল, এই বাড়াই দিয়ে এইটারে ছোট করে দিছে, জাস্ট আবার একটু বাড়া, কতটুক বাড়াইছে আল্লাহ জানে। হ্যাঁ, বুঝছে, ওইছে নাকি আপনারা তো বুঝবেন না, আমি বুঝলি তো হইছে, কোনটুক দিয়ে বুঝতেছে হইছে কিনা, এইখানের যে গ্যাপটা, এই পাশে সেই গ্যাপটা কি ঠিক আছে এখনো, নাই মনে হয় না, আর একটু কমবে, কি ধরে কমালাম, অল্টার ধরে, যাতে দুই পাশেই কমে নাকি, না এইটুকু আবার করা লাগবে। আচ্ছা এবার বল ধরে ছোট করে দিই, এবার কি সব জায়গায় একই রকমের মনে হচ্ছে না গ্যাপটা, আর একটু কমার দরকার ছিল, তাই না, সামান্য একটু। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এবার কি করছে, এইটারে আর একটা কপি মেরে এই বলটারে আমি ছাড়াই দিই, ছাড়াই দেওয়ার পরে এইখানে মিলাই দিই, বুঝছে, কেন মিলালাম, কারণ হচ্ছে এই জায়গায় ওরা কাটিয়ে দিচ্ছে দেখছেন,
এই জায়গায় সোজাটা নিছে না, এই জায়গাও টানছে সোজা, ঠিক একইভাবে তাহলে এই পাশেও তো তাই করছে না, এই কারণে এই যে এটা সোজা করলাম। এবার টোটাল জিনিসটারে আমি হচ্ছে কি করব, এক্সপ্যান্ড মারবো নাকি, এই বাইরের দুই পার্টটা ডিলিট করে দিই, এই যে রাউন্ডের বাইরে যে কোনা যেগুলো আছে ডিলিট করে দিই। কি যে ডিলিট করলাম রাব্বি ভাই, তাও কয়ে দেবো? হ্যাঁ, না, এবার টোটালটারে আমি ধরে গ্রুপ করলাম, অলটা ধরে নিচে এক চাপ, সাইডে দিয়ে উপরে এক চাপ, উল্টোই দিলাম জাস্ট, বুঝছে?